প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাঙালির বিজ্ঞান চর্চা থেকে আজকে আমি পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এই পর্বেও তোমাদের জন্য 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকছে। এর আগের পর্বগুলি দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। প্রথম প্রশ্ন, রাজকৃষ্ণ কর্মকার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1828 খ্রিস্টাব্দে। নেক্সট, রাজকৃষ্ণ কর্মকারের জন্মস্থান কোথায়? হাওড়া জেলার দফরপুরে। নেক্সট, রাজকৃষ্ণ কর্মকারের পিতা কে ছিলেন? মাধবচন্দ্র কর্মকার। পরের প্রশ্ন, মাধবচন্দ্র কর্মকার কোন কোন জায়গায় চাকরি করেছেন? পলতার জলকল, ঘুষুরির চটকল, বালির কাগজ কল প্রভৃতি স্থানে। নেক্সট, 125, মাধবচন্দ্র কর্মকার কত বঙ্গাব্দে পুনরায় নেপালে ফিরে আসেন? 1291 বঙ্গাব্দে। পরের প্রশ্ন, কে মাধবচন্দ্র কর্মকারকে কাপ্তেন উপাধি প্রদান করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি। নেপালের মহারাজা। নেক্সট প্রশ্ন, শিল অ্যান্ড কোম্পানির তরুণ প্রতিভাধর, বানানটি মিস্টেক হয়েছে, ওটা বয়াকার হয়ে গেছে, ভয়াকার হবে। প্রতিভাধর কর্মচারী কে ছিলেন? কালিদাস শীল। নেক্সট, কালিদাস শীলের প্রকৃত পদবী কী ছিল? দে। নেক্সট, নীলমণি মিত্র কে ছিলেন? কলকাতা প্রেসিডেন্সি বিভাগের সহকারী আর্কিটেক্ট এবং সহকারী ইঞ্জিনিয়ার। পরের প্রশ্ন, নীলমণি মিত্র কত খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি বিভাগের সহকারী ইঞ্জিনিয়ার পদে বসেন? 1858 খ্রিস্টাব্দে। 131, কার পরিকল্পনায় এবং তত্ত্বাবধানে পাইকপাড়া রাজাদের বাড়ি, যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ এবং এমারেল্ড বাওয়ার উদ্যান গড়ে ওঠে? নীলমণি মিত্রের তত্ত্বাবধানে। নেক্সট প্রশ্ন, বিজ্ঞান সভার অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন? নীলমণি মিত্র। পরেরটি দেখো, শূন্যস্থান। নীলমণি মিত্র একটি ড্যাশ প্রতিষ্ঠা করেন? করদাতা সমিতি। নেক্সট, ইউ রয় অ্যান্ড সন্স কে প্রতিষ্ঠা করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, ইউ রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠানটি কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1910 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 136, ইউ রয় অ্যান্ড সন্স এর পূর্ব নাম কী ছিল? ইউ রয় আর্টিস্ট। নেক্সট, পরের প্রশ্ন, ইউ রয় অ্যান্ড আর্টিস্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1895 খ্রিস্টাব্দে। মনে রাখবে, প্রথমে নাম ছিল ইউ রয় অ্যান্ড আর্টিস্ট, মানে ইউ রয় লিখবে, তারপরে কমা, তারপরে আর্টিস্ট, ঠিক আছে? প্রথমে নাম ছিল, অর্থাৎ 1895 খ্রিস্টাব্দে এই নামটিই ছিল। পরে 1910 খ্রিস্টাব্দে ইউ রয় অ্যান্ড সন্স নামকরণ করা হয়। পরের প্রশ্ন, টুনটুনির বই কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। নেক্সট, টুনটুনির বই কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1910 খ্রিস্টাব্দে। 140, ছোট্ট রামায়ণ, সুখলতা রাওয়ের গল্পের বই, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, দক্ষিণারঞ্জনের ঠাকুরমার ঝুলি, মোহিতচন্দ্র সেন সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, সন্দেশ পত্রিকা, এগুলি কোথা থেকে প্রকাশিত হয়? ব্রাহ্ম মিশন প্রেস থেকে। 141, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র কে ছিলেন? লেখক সুকুমার রায়। নেক্সট, হেমেন্দ্র মোহন বসু কোন নামে পরিচিত? এইচ বোস নামে পরিচিত। 143, হেমেন্দ্র মোহন বসু 1890 থেকে 1891 খ্রিস্টাব্দে কী নিয়ে ব্যবসা ক্ষেত্রে আবির্ভূত হন? প্রথম হচ্ছে, দেখো, কুন্তলিন কেশ তৈল নিয়ে ব্যবসা ক্ষেত্রে আবির্ভূত হন। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের প্রশ্ন, এইচ বোস পারফিউমার এর মালিক কে ছিলেন বা কর্ণধার কে ছিলেন? হেমেন্দ্র মোহন বসু। নেক্সট, কুন্তলিন পুরস্কার কে প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কুন্তলিন পুরস্কার কে প্রবর্তন করেন? হেমেন্দ্র মোহন বসু। পরের প্রশ্ন, হেমেন্দ্র মোহন বসু কত বঙ্গাব্দে কুন্তলিন পুরস্কার প্রবর্তন করেন? 1303 বঙ্গাব্দে। নেক্সট, হেমেন্দ্র মোহন বসু কাদের জন্য কুন্তলিন পুরস্কারের ব্যবস্থা করেন, কিংবা কী উদ্দেশ্য নিয়ে হেমেন্দ্র মোহন বসু কুন্তলিন পুরস্কারের ব্যবস্থা করেন? একই উত্তর হবে, সাহিত্যিকদের সাহিত্য রচনায় উৎসাহ দেওয়ার জন্য। নেক্সট, দুজন কুন্তলিন পুরস্কার প্রাপক লেখকের নাম উল্লেখ করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আচার্য জগদীশচন্দ্র বসু। শেষ দুটি প্রশ্ন উত্তর তোমাদের জন্য এখন আলোচনা করব। দেখো, 149, গ্রেট ইস্টার্ন মোটর কোম্পানি কে স্থাপন করেন? হেমেন্দ্র মোহন বসু। নেক্সট, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্নোত্তর। দেখো, হেমেন্দ্র মোহন বসু কোথায় ইস্টার্ন মোটর ওয়ার্কস নামে একটি মোটর কারখানা গড়ে তোলেন? পার্ক স্ট্রিটে। তাহলে সমাপ্ত হলো এই পর্ব।
খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পার্ট করে তোমাদের সামনে আমি তুলে ধরব। অলরেডি আমার প্রায় 95% সিলেবাস শেষ হয়ে গেছে তোমাদের থার্ড সেমিস্টারের। তো সেই পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, একটা ফোল্ডারে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে।